Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, তোমরা যারা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে, তোমাদের কিন্তু প্যারাডাইস লস্টের কিন্তু বুক 1টা তোমাদের কি বলবো সিলেবাসে রয়েছে। এবার আজকের ভিডিওতে এই যে প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন খুব ভালো মতো বুঝিয়ে দেবো যে প্যারাডাইস লস্ট অ্যাকচুয়ালি এর স্টোরিটা কি, ঠিক আছে, এর পিছনকার যে স্টোরিটা রয়েছে গোটা স্টোরিটা সামারি তোমাদের সাথে আজকে ডিসকাস করব খুব ভালো মতো, ঠিক আছে। সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেবো ভিডিওটা শুরু করার পূর্বে। সরি টু ইন্টারাপ্ট ইউ, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন। দেখো তোমাদের কিন্তু লাইভ ক্লাসেস, ঠিক আছে, এবং তোমাদের নোটস পত্র সাজেশন যদি তোমাদের দরকার হয়, আমাদের সাথে অনলাইনের আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল এই দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের মানে মেজরের কোর্স ফি তোমাদের রয়েছে 1199 রুপিস, গোটা সেমিস্টারে ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে, এবং 699 রুপিস, ঠিক আছে। চলো আমরা এই নোটসের যে ঝঞ্ঝট রয়েছে, ঠিক আছে, দ্য হেডেক অফ মেকিং নোটস, লেটস রিমুভ ইট কমপ্লিটলি, এবং আমাদের পড়াশোনাতে স্টাডি করি, মানে পড়াশোনাতে ফোকাস করি যাতে আমাদের রেজাল্টটা ভালো হয়, ঠিক আছে। নোটসের ঝঞ্ঝট তোমরা আমাদের উপরে ছেড়ে দাও, ঠিক আছে। চলো শুরু করা যাক। দেখো, এই যে পার্টিকুলার প্যারাডাইস লস্টের বুক 1, সেটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে হেল থেকে, ঠিক আছে। ভিডিওটাকে মানে আমাদের সামারিটাকে শুরু করার পূর্বে একটু আমরা কনটেক্সটটাকে একটু বুঝে নিই, ঠিক আছে। এটা হচ্ছে হেভেন, হেভেনের নাম শুনেছো সবাই, এটা হচ্ছে হেভেন, এটা হচ্ছে হেল। হেভেন হেলের নাম শুনছি অনেকে, আমরা বলি যে আমি যদি ভালো কাজ করি আমি হেভেনে যাব, আমি যদি খারাপ কাজ করি তাহলে হেলে যাব, নরকে যাব। এবং এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আছে আমাদের পৃথিবী। এই তিনটা জিনিস খুব ভালো মতো বোঝো। হেভেনে কে থাকে? গড থাকে। হেভেনে কে কারা থাকে? গডসরা থাকে হেভেনে। হেলে কারা থাকে? যারা কি বলবো, যারা কুকর্ম করে, ঠিক আছে, ভালো কর্ম করে না, তারা কি থাকে? হেলে, ঠিক আছে, তারা হেলে থাকে। আর আর্থে থাকি হচ্ছে আমরা। তার মানে হিউম্যান বিংসরা কোথায় থাকে? আর্থে থাকে, পৃথিবীতে থাকে। এই জিনিসটা খুব ভালো মতো বুঝবে। এইবার দেখো, বিগিনিং, এই প্যারাডাইস লস্টের বিগিনিংটা হয় কোথায়? হেলের মধ্যে এর বিগিনিংটা হয়। কি বলেছে দেখো, গড ইজ সুপ্রিম রুলার অফ হেভেন। গড কি? এই হেভেনের হচ্ছে সুপ্রিম রুলার কে? গড। হি ক্রিয়েটস এঞ্জেলস টু সার্ভ হিম। এবার এই গড কি করে? এই গড কিছু এঞ্জেলস ক্রিয়েট করে। কিসের জন্য এঞ্জেলস ক্রিয়েট করে? যাতে গড কি হয়, মানে গডকে কেউ সার্ভ করে, ঠিক আছে। গডকে যাতে করে সব সার্ভ করে, তার জন্য তারা কি তৈরি করেছে? এঞ্জেলস তৈরি করেছে। বোঝা গেল? অ্যামং দেম ইজ দ্য মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড পাওয়ারফুল এঞ্জেল ইজ লুসিফার। এবার এতগুলো এঞ্জেলস তারা গড তৈরি করেছে। এই এতগুলো এঞ্জেলসের মধ্যে একজন এঞ্জেলের নাম হচ্ছে লুসিফার, যাকে আমরা সেটান হিসেবে চিনবো। কি চিনবো? SATAN। আজকের এই সামারি দেখার পরে প্যারাডাইস লস্ট বুক 1 কমপ্লিটলি সুন্দরভাবে বুঝে যাবে, কোনো অসুবিধা থাকবে না। প্যারাডাইস লস্ট বুক 1 আমার গ্যারান্টি, পরীক্ষায় যেই প্রশ্ন আসুন না কেন খুব ভালো মতো লিখে দিয়ে আসতে পারবে। এবার দেখো, এই যে এঞ্জেলসরা ছিল, গড কি করেছে? এঞ্জেলসদেরকে বানিয়েছে। এই এঞ্জেলসদের কিসের জন্য বানিয়েছে? যাতে গডকে তারা সার্ভ করে। এইবার লুসিফার অ্যাডমায়ার্ড বাই আদার এঞ্জেলস। এই যে লুসিফার, যাকে আমরা সেটান হিসেবে চিনি, খুব স্ট্রেংথ ছিল, পাওয়ার ছিল খুব। সমস্ত এঞ্জেলসের থেকে এই লুসিফার কি ছিল? খুব ভালো একটা এঞ্জেলস ছিল। ভালো মানে একটা এঞ্জেলস ছিল, সব থেকে পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট, সবকিছুই তার মধ্যে ছিল, আদার এঞ্জেলসের থেকে খুব ভালো। এবার ব্যাপারটা কি? এবার ও নিজে ভাবা শুরু করলো যে সব ভগবান তো আমাকে সব গডই তো আমাকে কি করে? সবাই ভালোবাসে আমাকে, আমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। কে ভাবে? সেটান ভাবে। সেটান ভাবে আমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, আমি কেন গডকে সার্ভ করব?
আমি গডের চাকর হয়ে কেন থাকবো? আমি নিজে গড কেন হয়ে যাব না? সবাই আমাকে সার্ভ করবে। ওয়াই শুড আই সার্ভ গড? আমি গডকে কেন সার্ভ করব? এম আই নট গ্রেট মাইসেলফ? আমি কি নিজের মধ্যে একটা গডের সমতুল্য নই কি? আমি নিজেকে কোশ্চেন করা শুরু করলাম। সেটা দিস প্রাইড বিকাম ডেভিলিয়ান। এবং এই যে প্রাইড, নিজের মধ্যে ওভার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স আলাদা, ওভার কনফিডেন্স আলাদা। ওভার কনফিডেন্স তার মধ্যে জন্ম নেওয়া শুরু করলো। এবার যখন ওভার কনফিডেন্স জন্ম নিল, তখন আসলো হচ্ছে আমাদের আরো একটা পর্ব, দ্য ওয়ার ইন হেভেন। হেভেনে কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো হেভেনে। The war in heaven. Lucifer gathers many angels. Lucifer gathers many angels and rebels against God. A terrible war takes place in heaven. God army. এবার কি হয়? গডের যে লয়াল এঞ্জেলদের সাথে লুসিফারের গোটা আর্মি, লুসিফার মানে সেটান হিসেবে আমরা যাকে চিনি, এই সেটানের গোটা আর্মির সাথে গডের গোটা আর্মির লড়াই শুরু হয়। এবার লুসিফার লুজেস দ্য ওয়ার। এইবার সেটান কি করে? তার আর্মিদের সাথে গডের সাথে যে লড়াই শুরু হয়, গড কি করে? লুসিফারদের হারিয়ে দেয়। গড পানিশেস হিম। এবার গড তাদের পানিশমেন্ট দেয় যে তুই আমার এখানে ছিলি, আমি তোদেরকে বানিয়েছি, আর তোরাই আমার এগেনস্টে তোরা লড়াই করা শুরু করে দিলি, থাকতে দেব না এখানে। গো টু হেল। আমাদের একটা ডায়লগ আছে না, জাস্ট গো টু হেল। গো টু হেল। গড কি করলো? হেল বানালো। কিসের জন্য? গড হেল কিসের জন্য বানিয়েছে? এই যে লুসিফার বা সেটান হিসেবে আমরা যাকে চিনি, তাদেরকে শাস্তি যাওয়ার জন্য একটা জায়গা বানিয়েছে, তার নাম হচ্ছে HEL। ঠিক আছে? বোঝা গেল? HELL। হেল বানিয়েছে। এইবার গড কি করলো? হেভেন থেকে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিল, এবং তারা 9 দিন ধরে এই যে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে, মানে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যেই ছিল তারা। বোঝা গেল? সেখান থেকে ফেলেছে এবং হেলে এসে পৌঁছেছে 9 দিন পরে। বুঝতে পারলে কতটা ডিপ হেল? এখান থেকে ফেলেছে গড, ওরা হেলে এসে পড়েছে 9 দিন পরে। এটা পানিশমেন্ট একটা। এবার দেখো কি হয়। বুক 1 বিগিনস। এখান থেকে হচ্ছে প্যারাডাইস লস্টের বুক 1 কি হয়? শুরু হয়। প্যারাডাইস লস্টের বুক 1 এখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি। বোঝা গেল? বুক 1টা যখন বুক 1 আমরা চ্যাপ্টার ওপেন করি, তখন দেখি লুসিফার বা সেটান কি হয়েছে? এখানে শুয়ে আছে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু কোনো জায়গায় লুসিফার কথাটা মেনশন করবে না, পরীক্ষায় কিন্তু সেটান কথাটা মেনশন করবে সবসময়, SATAN, সেটান। ঠিক আছে? এইবার দেখো, দ্য প্যারাডাইস লস্ট বুক 1 স্টার্টস হিয়ার। সেটান ওয়েকস আপ ইন হেল। ঠিক আছে? আমরা মুভি দেখতে যাই না? মুভি কোথায় শুরু হয়? মুভি শুরু ধরে নাও একটা হিরো মারলো এখানে ধারাং করে, হিরোটা একদম কেঁপে উঠলো, মারপিট শুরু হলো। তারপরে সেখানকার পিছনকার কনটেক্সটটা পরবর্তীকালে ধীরে ধীরে ক্লিয়ার করা হয়। এখানেও কিন্তু মিল্টন সেম করেছে, এত বছর আগে মিল্টন সেম করেছে। লুসিফার বা সেটান ওয়েকস আপ ইন হেল। হেলের মধ্যে সেটান ঘুম থেকে ওঠে বা জাগ না পায় বা হোশ আসে তার, সারাউন্ডেড বাই ফায়ার্স অ্যান্ড ডার্কনেস। এবং এই হেল ছিল, এই হেলের ডেসক্রিপশন একদম খুবই ভয়ানক ছিল। চারিদিকে ডার্কনেস এবং চারিদিকে ফায়ার জ্বলছে, আগুন জ্বলছে আর কি। ঠিক আছে? ইন পেইন বাট নট ডিফিটেড ইন স্পিরিট। বলছে সেটান এই যে পেইন, এই চারিদিকে জ্বলছে, আগুন জ্বলছে, আগুনের ওপরে সেটান শুয়ে আছে এবং তার শরীরটা জ্বলে যাচ্ছে, কিন্তু তার মন, তার স্পিরিট কিন্তু এখনো ভাঙেনি। হি স্পিক্স হিজ ফলোয়ার বেলজেবাব, ঠিক আছে, এন্ড সেইজ, তার যে ফেলো এঞ্জেল ছিল
ফেলো এঞ্জেলকে বলে বেলজেবাব, বেলজেবাব তার নাম, ঠিক আছে। এবং তাকে বলছে উই হ্যাভ লস্ট ইন হেভেন বাট উই স্টিল হ্যাভ আওয়ার ফ্রিডম। বলছে বেলজেবাবকে বলছে, ওর পার্টনার বেলজেবাব, ঠিক আছে, সেটান বেলজেবাবকে কি বলছে, আমরা হেরে গিয়েছি কিন্তু আমাদের ফ্রিডমটা এখনো আছে, আমরা গডসদেরকে সার্ভ করার জন্য তৈরি হইনি। সেটানের আরো একটা বড় কোয়ালিটি হচ্ছে একটা বিগ লিডার ছিল, সবাইকে এনকারেজ করে দিত, চুটকিতে সবাইকে এনকারেজ করে দিত, ঠিক আছে। একটা বিগ লিডারের সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক্স, সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে সে সবাইকে ইনফ্লুয়েন্স করতে খুব ভালো পারে, ঠিক আছে, সবাইকে মানাতে খুব ভালো পারে। তো সেটান এখন কি করছে, বেলজেবাবকে মানাচ্ছে যে ভাই দেখ আমরা হেভেন থেকে তো চলে এসেছি ঠিকই, কিন্তু আমরা হেভেনে কিন্তু তাদেরকে সার্ভ করিনি, আমরা চাকর হিসেবে ছিলাম না হেভেনে, আমরা হেভেনে আমাদের নিজের লড়াই করেছি, আমরা ডিফিট হয়েছে ঠিকই সেখানে, কিন্তু আমাদের কাছে সেই ফ্রিডমটা এখনো আছে। তারপরে কি বলছে, হিজ ফেমাস বিলিফ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, বেটার টু রুল ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। বলছে এই হেলের মধ্যে রুল করা ভালো হেভেনে সার্ভ করার থেকে, হেভেনে চাকর হয়ে থাকার থেকে হেলে রুল করা, রাজা হয়ে থাকা খুব ভালো, ঠিক আছে। সেটান ডিসাইড করলো, আই উইল টেক রিভেঞ্জ অন গড। সেটান এবার হেলের মধ্যে তাও ওর স্পিরিট বলছে আমি আবার গডের ওপর রিভেঞ্জ নিব। আমাদেরকে হেলে ফেলানো, হেলে চারিদিকে ডার্কনেস, পুরা ফায়ার জ্বলছে, ফায়ারের উপরে বার্নিং লেকের উপরে ওরা দাঁড়িয়ে আছে সবাই এত কষ্টের মধ্যে, ঠিক আছে। বাট হি নোজ হি ক্যানট ডিফিট গড ডাইরেক্টলি। এবার ও বুঝে গেছে, সেটান বুঝে গেছে সে গডকে ডাইরেক্টলি পারবে না হারাতে, তার মধ্যে ক্ষমতা নেই যে গডকে ডাইরেক্টলি হারাবে, কোনো না কোনো চাল করে সে গডকে হারাবে। এবার অন্য কিছু একটা প্ল্যানিং করলো। কি সেই প্ল্যানিং? গড ক্রিয়েটস হিউম্যান অ্যাডাম অ্যান্ড ইভ। এবার আমি বলেছিলাম যে এখানে হেভেন, এখানে হেল, তার মাঝখানে কি আছে? আর্থ, EARTH, আর্থ, মানে যেখানে আমরা এখন আছি। সেই আর্থে ভগবান একটা খুব ভালো জায়গা বানিয়েছে যেটাকে প্যারাডাইস বলা হয়, ঠিক আছে। এই প্যারাডাইসের মধ্যে খুব সুন্দর গার্ডেন, একদম হেভেনের মতো, কিন্তু সেটা হেভেন না, প্যারাডাইস, সেটাকে বলা হচ্ছে প্যারাডাইস। এবার এই জায়গাটায় কে থাকতো? গডের দুটো ফেমাস হিউম্যান বিং থাকতো, তার নাম হচ্ছে, একটা হচ্ছে EVE, ইভ, এবং আরো একজনের নাম হচ্ছে ADAM, অ্যাডাম। অ্যাডাম এবং ইভ কোথায় থাকতো? এই আর্থে থাকতো, কিন্তু আর্থের মধ্যে প্যারাডাইসে তারা থাকতো। অ্যাডাম এবং ইভ আর্থের প্যারাডাইসে তারা থাকতো, ঠিক আছে। গড কাদের ক্রিয়েট করেছে? অ্যাডামকে ক্রিয়েট করেছে এবং ইভকে ক্রিয়েট করেছে, বোঝা গেল? এবং এই যে অ্যাডাম এবং ইভ, এরা ছিল গডের সব থেকে প্রিয় দুজন হিউম্যান বিং। এইবার গড ওদেরকে ভীষণ ট্রাস্ট করতো। এইবার সেটান প্ল্যান করলো যে গডকে আমরা তো ডাইরেক্টলি হারাতে পারবো না, তাহলে আমরা হারাবো কিভাবে আমরা গডকে? আমরা গডের যে প্রিয় মানুষরা আছে তাদেরকে সিডিউস করব। এইবার খুব ভালো মতো বুঝবে। অ্যাডাম এবং ইভ কোথায় থাকে? অ্যাডাম এবং ইভ থাকে, দে লিভ ইন দ্য গার্ডেন অফ ইডেন। ইডেন গার্ডেন থাকে, এই যে ইডেন গার্ডেন না আমাদের কলকাতায় যে আছে, ওই ইডেন গার্ডেন না। ইডেন গার্ডেন বলতে তারা একটা গার্ডেনে থাকতো, খুব সুন্দর সেই গার্ডেন, ঠিক আছে। সেখানে গাছপালা হতো, ঠিক আছে, গাছপালা খুব ভালো ছিল, বিভিন্ন ধরনের ফল ছিল, সমস্ত কিছু ছিল। সেখানে কোনো পেইন ছিল না, কোনো ডেথ ছিল না, কোনো সাফারিং ছিল না। এটা ছিল একটা প্যারাডাইস আর্থের মধ্যে। গড গিভস দেম ওয়ান কমান্ড, কিন্তু গড একটা শর্ত দিল তাদের। কি সেই শর্ত? সেই শর্ত হচ্ছে ইউ মে ইট ফ্রম এভরি ট্রি। বলছে এখানে যত গাছ আছে প্যারাডাইস, সমস্ত গাছ থেকে তোমরা খেতে পারো, ফল খেতে পারো সমস্ত গাছ থেকে, কিন্তু বাট এক্সেপ্ট দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। কিন্তু এখানে একটা গাছ এমন আছে যে গাছটার মধ্যে ফ্রুট অফ নলেজ পাওয়া যায়, জ্ঞানের ফ্রুট, জ্ঞানের ফল পাওয়া যায়, সেই ফলটাকে খাবে না।
আর যদি সেই ফলটাকে খাও তার পরিণতি হবে ভয়ানক। সমস্ত গাছ থেকে খেতে পারো, কিন্তু এই যে নলেজ ট্রি থেকে, এই ট্রি থেকে কোনো ফল খাবে না। ইফ দে ডিসওবে ইউ শ্যাল শিওরলি ডাই, তোমাদের মরতে হবে যদি তুমি এটাকে ডিসওবে করো, যদি তুমি না মানো। এইবার সেটান কি প্ল্যান করে? সেটান প্ল্যান করে আমি গডকে ডাইরেক্টলি মারতে পারবো না, গডের সাথে ডাইরেক্টলি লড়াই করতে পারবো না, কিন্তু আমি গডের বানানো যে মানুষ আছে অ্যাডাম ইভ, তাদেরকে সিডিউস করতে পারি। কি প্ল্যান? Satan sees Adam and Eve's happiness and becomes jealous. অ্যাডাম এবং ইভের হ্যাপিনেস তারা দেখে, তারা জেলাস ফিল করে। ইফ আই ক্যানট ডিফিট গড, আই উইল ডিস্ট্রয় হোয়াট গড লাভস। বলছে আমি যদি গডকে ডিফিট করতে না পারি, গডকে হারাতে না পারি, কিন্তু গড যেটাকে ভালোবাসে তাকে আমি হারাতে পারি, তাকে আমি ডিস্ট্রয় করে দেবো। গডের ভালো লাগার জিনিসকে আমি ডিস্ট্রয় করে দেবো। He enters Eden secretly and distinguishes himself as a serpent. তো সার্পেন্ট হিসাবে সে সেখানে কোথায় গেল? আর্থ এ এন্টার করলো। হেল থেকে ডাইরেক্ট আর্থে এন্টার করলো, কারণ হেভেনে তো যেতে পারবে না। হেল থেকে ডাইরেক্ট আর্থে এন্টার করলো সার্পেন্ট হিসাবে। এইবার দেখো, ইভ সুন্দর আরামসে বসে থাকে, টেম্পটেশন অফ ইভ সুন্দর আরামসে বসে থাকে। এইবার কি করে? সেটান অ্যাপ্রোচেস ইভ এন্ড স্পিক্স ক্লেভারলি। সেটান কি করে? ইভের দিকে অ্যাপ্রোচ করে এবং ক্লেভারলি ইভকে বলে, কি বলে? ইভকে বলে যে হি লাইস এন্ড সেইজ, বলছে এই যে গাছ আছে, ইভকে বলছে এখন, হ্যাঁ কে বলছে? সেটান বলছে। ইভ এখানে বসে আছে, ঠিক আছে? ইভ এখানে বসে আছে, ইভকে সেটান বলছে। সেটান সার্পেন্ট হিসেবে এখানে গেল, তো ইফকে সেটান কি বলছে? ইটিং দ্য ফ্রুট উইল নট কিল হার। বলছে তুমি যদি এই গাছের ফলকে খাও তুমি মরবে না। ইট উইল মেক হার ওয়াইজ লাইক গড। বলছে কাকে বলছে? ইফকে বলছে সেটান। বলছে তুমি যদি এই গাছের ফলটাকে খাও তুমি মরবে না। গড তোমাকে ভুলভাল বলছে। এটা হচ্ছে নলেজ অফ ফ্রুট অফ নলেজ। এটা খেলে তোমার নলেজ বেড়ে যাবে, তুমি গডের মতো হয়ে যাবা। আর গড চায় না তোমাকে গডের মতো হতে দিতে, তার জন্য তোমাকে এই ফলটা খেতে না করছে গড। এই ভাবলো হ্যাঁ তো সত্যি, তো এটা তো নলেজ অফ ফ্রুট, হতেই তো পারে যে আমি গডের মতো পাওয়ারফুল হয়ে যাব। ইফ কি করে? এই যে ফল আছে এই ফলটা খেয়ে নেয়। এইবার যখন এই ফলটা খেয়ে নেয়, সেটানের কাজ ডান। এবার ইভ খেলো ফলটা, যেহেতু গড বলেছে যে এই ফলটা খেতে না, অ্যাডাম আসে। অ্যাডাম বলে যে এই ফলটা কেন খেয়েছিস? যেহেতু ওর বিলাভেড খেয়েছে, অ্যাডামও সেই ফলটা খেয়ে নিল। তাহলে ইভ আর অ্যাডাম দুজনেই কিন্তু সেই ফলটা খেয়ে নেয়। অ্যাডাম কেন খায়? তার গার্লফ্রেন্ড ইভ, ঠিক আছে, সেই ফলটা খেয়ে নিয়েছে, সে ডিসওবে করেছে, তো আমি থেকে কি করব? ছেলেদের মন সহজ সরল। অ্যাডামও কি করলো? সে ফলটাকে খেয়ে নিল। এইবার হচ্ছে বেন খেলা শুরু হচ্ছে, অ্যাডাম চয়েস। এটা হয়ে গেল। এবার অ্যাডাম, আচ্ছা, দ্য কনসিকুয়েন্সেস অফ সিন। বলছে এইবার ইমিডিয়েটলি যখনই খাওয়া হয়ে গেল তাদের, ইনোসেন্স ইজ লস্ট। তাদের থেকে, তাদের মধ্যে যে ইনোসেন্সটা ছিল সেই ইনোসেন্সটা কমপ্লিটলি লস হয়ে যায়। শেম অ্যাপিয়ার্স, তাদের মধ্যে লজ্জা ঢুকে যায়। ফিয়ার এন্টার্স ইন দেয়ার হার্টস, বলছে তাদের মধ্যে ভয় ঢুকে যায়। নেচার ইটসেলফ ইজ এফেক্টেড, দ্য নেচার ইটসেলফ ইজ এফেক্টেড। এই যে নেচার, সেটাও এফেক্ট হয়। গড অ্যাপিয়ার্স অ্যান্ড কোয়েশ্চেনস দেম। এই গড আসলো এবার এবং কোয়েশ্চেন করা শুরু করলো। অ্যাডাম ব্লেমস ইভ। অ্যাডাম ইভকে ব্লেম করা শুরু করে দিল যে ইভের জন্য আমি সেই ফলটা খেয়েছি। ইভ ব্লেম করা শুরু করলো সেই সার্পেন্টকে। কেউ কিন্তু নিজের ভুলটা আর স্বীকার করলো না। তারপরে কি হলো দেখো, পানিশমেন্ট। গড অ্যানাউন্সেস পানিশমেন্ট। গড পানিশমেন্ট অ্যানাউন্স করে দিল। ফর অ্যাডাম হি মাস্ট ওয়ার্ক হার্ড। ছেলেদের জন্য বলছে, অ্যাডামকে বলছে যে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে যতদিন তুমি বেঁচে থাকবে।
লাইফ উইল বি ফুল অফ পেইন অ্যান্ড স্ট্রাগল। যেমন আমাদের লাইফের মধ্যে ফুল পেইন অ্যান্ড স্ট্রাগল থাকে, তোমাদের যেমন পরীক্ষা দিতে হয় প্রত্যেক সেমিস্টারে একটা করে, এই যে এই অ্যাডামের জন্য, ঠিক আছে? অ্যাডাম যেহেতু ফ্রুট অফ নলেজের ফ্রুটটা খেয়ে নিয়েছিল, গড তাদেরকে বলেছে, আর গডের মানে অ্যাডাম এবং ইভেরই কিন্তু আমরা নাতিপতি যা রয়েছে সব অ্যাডাম এবং ইভের, কিন্তু বোঝা গেল? তার জন্যই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। গড বলছে তোমাদের লাইফ থাকবে ফুল অফ পেইন অ্যান্ড স্ট্রাগল। ইভের জন্য কি পানিশমেন্ট দিল? পেইন ইন চাইল্ড বার্থ, সাফারিং ইন লাইফ। বলছে ইভ যেহেতু মেয়ে, ইভকে বললো তুমি চাইল্ড বার্থ মানে তোমার গর্ভে যে বাচ্চা থাকবে, তোমার গর্ভে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাকে নিয়ে তুমি হচ্ছে কি করবা, পেইনফুল থাকবা, ঠিক আছে? হিউম্যানিটির জন্য বলছে ডিজিজ থাকবে তোমাদের মধ্যে, ডেথ থাকবে, সরো থাকবে, ফুল অফ দে লস প্যারাডাইস। এবার বলছে গড তাদেরকে পুরা একদম অভিশাপ দিয়ে দিল। এবং অ্যাডাম এবং ইভ, এই যে অ্যাডাম এবং ইভের পরবর্তী জেনারেশন কি? আমরা। অ্যাডাম এবং ইভের পরবর্তী জেনারেশন কি? আমরা। বোঝা গেল? আমাদের অ্যানসেস্টরস ছিল অ্যাডাম এবং ইভ, বোঝা গেল? পরবর্তী জেনারেশন আমরা। এবং যেহেতু গড তাদের অভিশাপ দিয়েছে তোমাদের লাইফের মধ্যে ডিজিজ থাকবে, ডেথ থাকবে, সরো থাকবে, সেহেতু আমাদের লাইফের মধ্যেও কিন্তু ডিজিজ আছে, আমাদের মধ্যেও ডেথ আছে, আমাদের মধ্যে সরো আছে। বোঝা গেল? এই ছিল আমাদের প্যারাডাইস লস্টের বুক 1। আমি আজকে কিন্তু ফুললি তোমাদেরকে কিন্তু কভার আপ করে দিলাম। এবং আজকে এই যে এক্সপ্লেনেশনটা ছিল, ঠিক আছে, এই এক্সপ্লেনেশনটা দেখে যে না বুঝেছো সে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে স্যার আমরা এক্সপ্লেনেশনটা বুঝিনি, এই পার্টটাতে আমাদের একটু অসুবিধা হয়েছে। সুতরাং আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পরবর্তী ক্লাসে যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা দেখে কোনো যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।